হ্যালো ম্যাকাউটিয়ান, যেমনটা তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেলে দেখেছো যে আজকের এই ভিডিওটাতে আমি ম্যাকাউটের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম বা সুপার সাপ্লিমেন্টারি এক্সাম যেটাই বলো না কেন, অর্থাৎ এসএসই যে এক্সামিনেশনটা, এই এক্সামিনেশনটার বিষয়ে তোমাদেরকে ডিটেলসে জানাবো। কারণ এই এক্সামিনেশনের কারা কারা এলিজিবল, কত টাকা দিতে হয়, কোন সময়ে পরীক্ষা হয়, এইগুলো নিয়ে অনেকের বিভিন্ন রকম কনফিউশন রয়েছে এবং বিভিন্নজন বিভিন্ন রকম জিনিস বলে, যে কারণে মেনলি আরও তোমাদের কনফিউশনটা রয়েছে। তো পুরো কনফিউশনটা আজকের এই ভিডিওটার থ্রু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের প্রিভিয়াস কোনো একটা সেমিস্টারে ইভেনে হোক অডে হোক যদি তোমাদের ব্যাকলগ থেকে থাকে, তাহলে তো বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি এই ভিডিওতে কিন্তু বলেছি, বিশেষত এই মানে এক্সামটা রিগার্ডিংয়ে, বাট তোমাদের জন্য খুবই ইম্প্যাক্টফুল একটা মানে ইনফরমেশন। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু দেখবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ম্যাকাউটের আরও আপডেটস পাওয়ার জন্য। তবে তার থেকেও যেটা বেশি জরুরি, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবে, তার কারণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে ম্যাকাউটের প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম ওখানে পেয়ে যাবে। তার পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সি, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, সমস্ত জব ভ্যাকেন্সিরও আপডেট কিন্তু আমাদের ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু লিঙ্কে দেওয়া লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক থেকে ক্লিক করে চ্যানেলটাতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। দেখো, এবার যদি পরীক্ষার বিষয়ে আসি, তো পরীক্ষার যাবতীয় জিনিস তোমাদের ম্যাকাউটের পোর্টালের মধ্যেই দেখবে অপশনস আছে। স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম বলে সেকশন দেখবে করে দেওয়া আছে, অ্যাডমিট কার্ডের পরে আছে, তারপর এক্সাম রেজাল্টের পরে আছে, এরকম করে অপশনস আছে। তো ওখান থেকে তোমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। কিন্তু প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে কারা কারা এলিজিবল। এলিজিবিলিটিটা তোমাদেরকে ফার্স্ট জিনিস বুঝতে হবে। দেখো, শুধুমাত্র শেষ বছরের ক্যান্ডিডেটরা, অর্থাৎ লাস্ট ইয়ারের যে দুটো সেমিস্টার, সেই দুটো সেমিস্টারে যদি কারোর কোনো ব্যাকলগ এসে থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা সেমিস্টারে হোক বা দুটো সেমিস্টারই হতে পারে, যদি ব্যাকলগ এসে থাকে, তো সেই ব্যাকলগগুলোকে ক্লিয়ার করার জন্য সাপ্লিমেন্টারি এক্সামটা। তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের যদি শেষ ইয়ারটা বাদ দিয়ে অন্য কোনো বছর, ধরো আমি ধরলাম একটা এক্সাম্পল 4 বছরের কোর্স, তো ফার্স্ট সেমে যদি কারোর ব্যাকলগ থাকে, সেটা তার নেক্সট ইয়ারের অড সেম মানে থার্ডে তার দেওয়ার সুযোগ দেয়। তাও ক্লিয়ার না করতে পারলে ফিফথ সেমে চলে যায়, দেন সেভেন্থ সেমে চলে যায়। তো এরকমভাবে নেক্সট সেমগুলোতে করে করে যায়। কিন্তু ধরো তোমার সেভেন্থ সেমে ব্যাকলগ গেলো, এরপরে তো আর তো কোনো বছর নেই, তাহলে তোমার কি হবে? বা এইট সেমের হলো, তখন তাহলে কি হবে? তো যে কারণে শেষ ইয়ারের ক্যান্ডিডেটদের জন্য এই সেভেন্থ এবং এইট, এই দুটো সেমিস্টারের যদি তোমার ব্যাকলগ থেকে থাকে, সেই ব্যাকলগটা ক্লিয়ার করার জন্য সাপ্লিমেন্টারি এক্সাম। এবার এটা যে শুধু 4 ইয়ার্সের সেটার জন্য না, যারা 3 ইয়ার্স ইউজি কোর্স করছো, বিসিএ বা বিবিএ বা আদার্স কোনো কোর্স করছো, তাদের ক্ষেত্রে এই কথাটা অ্যাপ্লিকেবল কিসের জন্য? ফিফথ এবং সিক্সথ সেম, কারণ তোমাদের ওটাই লাস্ট ইয়ার। মানে মোদ্দা কথা হচ্ছে, লাস্ট ইয়ারের যে দুটো সেমিস্টার, সেই দুটো সেমিস্টারের মধ্যে যদি কোনো ব্যাকলগ থেকে থাকে, সেগুলোই তুমি দিতে পারবে আমাদের সাপ্লিমেন্টারি এক্সামটাতে, এসএসসি এক্সামটাতে। তার বাইরে অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো সেমিস্টারের ব্যাকলগ কিন্তু এই পরীক্ষাটাতে তোমরা দিতে পারবে না। এটা স্পষ্টভাবে তোমরা শুনে নাও, যে যা বলছে বলুক, নিয়ম বা রুলস যেটা, সেটা হচ্ছে এটাই। ওকে, এবার একটু যদি ডিটেলসে তোমাদেরকে বলে দিই। দেখো, আমি এখানে 4 ইয়ার্স ইউজি কোর্স হিসাবে আমি এক্সাম্পলটা দিচ্ছি, বাট যাদের 3 ইয়ার্স তারা সেই মতন একটু রিলেট করে নিও, ঠিক আছে? ধরো কারোর কোনো একটা ক্যান্ডিডেটের সেকেন্ড সেমিস্টারে একটা ব্যাকলগ ছিল, সেটা তার কাছে সুযোগ ছিল ফোর্থ সেমে ক্লিয়ার করা, দিয়েছিল বাট ক্লিয়ার হয়নি। দেন সিক্স সেমে ক্লিয়ার করার সুযোগ ছিল, দিয়েছিল বাট হয়নি। এখন আবার এইট সেমে তার সুযোগ এসেছে। তো এই ক্যান্ডিডেটটা যদি এইট সেমেও ক্লিয়ার না করতে পারে, তাহলে কি হবে? তাহলে প্রথমত তো সে সুপার সাপ্লিমেন্টারি এক্সামটাতে এটাকে ক্লিয়ার করতে পারবে না। তাহলে এটা ক্লিয়ার কি করে হবে? ক্লিয়ার না করলে তো ডিগ্রি পাওয়া যাবে না। ক্লিয়ার হবে, বাট এই ক্যান্ডিডেটটাকে আরও একটা বছর ওয়েট করতে হবে। নেক্সট ইয়ারে আবার যখন ইভেন্ট সেমিস্টার হবে, মানে ন্যাচারালি তো জুন মাসেই তো আমাদের হয় ইভেন্ট সেমিস্টার, তো নেক্সট ইয়ার যখন আবার ইভেন্ট সেমিস্টার হবে, তখন এই সাবজেক্টটার আবার এক্সাম দিতে হবে। আর যতদিন না এক্সাম দিয়ে সমস্ত ব্যাকলগে ক্লিয়ার করছো, ততদিন তুমি ডিগ্রি সার্টিফিকেট পাবে না বা ডিগ্রি তুমি পাবে না। অর্থাৎ এইভাবে বছর কিন্তু তোমার লেগেই যাবে। সেম কথা প্রযোজ্য অড সেমের ক্ষেত্রে। যাদের অড সেমে কোনো ব্যাকলগ ছিল, তাদেরকে কিন্তু সেভেন সেমের মধ্যে ক্লিয়ার করে নিতে হয়েছে। যদি সেভেন সেমেতেও ক্লিয়ার না করতে পেরেছো, তো সেই ক্যান্ডিডেটদেরকে কিছু করার নেই, তাদেরকে কিন্তু নেক্সট অড সেম, মানে যেটা ন্যাচারালি ডিসেম্বর মাস নাগাদ করে হয়ে থাকে, ডিসেম্বর জানুয়ারি, তো সেই সময়টা পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে, তখন তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের সিস্টেমটা চলে। এবং সাপ্লিমেন্টারি এক্সাম, সুপার সাপ্লিমেন্টারিটার জন্য শুধুমাত্র লাস্ট ইয়ারের যে দুটো সেমিস্টার, সেই দুটো সেমিস্টারের ব্যাকলগটার জন্যই পরীক্ষাটা। ওকে, বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, অন্যান্য বছরগুলোতে, মানে অন্যান্য বছর বলতে বলবো মেনলি 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত, ওই পর্যন্ত নিয়ম ছিল লাস্ট ইয়ারের ক্যান্ডিডেটরা দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারে। হয় পিপিআর করতে দেবে, তা না হলে হচ্ছে আমাদের
সুপার সাপ্লিমেন্টারি, মানে হয় পিপিআর কিংবা এসএসসি। বাট অন্যান্য সেমিস্টারগুলোর কাছে তো পিপিআর এরই অপশন থাকে, তখন তো সাপ্লিমেন্টারি এক্সামটা তো এইভাবে হয় না, নেক্সট ইয়ার আবার দিতে হয় ব্যাকলগ এক্সাম হিসাবে। বাট লাস্ট ইয়ারদের ক্ষেত্রে তখন দুটো ছিল, কিন্তু গত শিক্ষাবর্ষ থেকে আমাদের মানে লাস্ট ইয়ার যে জুন মাসে যে ইভেন্ট সেমিস্টারটা হলো সেই সময় থেকেই কিন্তু আমাদের এটা চেঞ্জ করে ম্যাকআউট বলে দিয়েছে যে লাস্ট ইয়ার ক্যান্ডিডেটরা চাইলে পিপিআর এবং আমাদের সাপ্লিমেন্টারি দুটোই তারা অ্যাটেম্প করতে পারবে। এবার পিপিআরটা যেহেতু আগে হবে, তাই পিপিআর এর সময়তে যে সাবজেক্টগুলো ক্লিয়ার হয়ে গেল সেই সাবজেক্টগুলোর আর সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার যদি এরকম ব্যাপারটা হয় যে ওভারলে হয়ে গেল, হয়তো পিপিআর এর এখনো রেজাল্ট বেরোয়নি বাট সাপ্লিমেন্টারির ফর্ম ফিল আপ হয়ে গেল, তো তখন তোমার কাছে কিন্তু ফর্ম ফিল আপের সময় ওই ব্যাকলগ সাবজেক্টগুলোকে চুজ করতে হবে। ঠিক আছে, চুজ করলে করার পর যখন কিন্তু তোমার পিপিআর এর রেজাল্ট বেরোলো, দেখলে পাস হয়ে গেলো, তখন তাহলে তোমাকে ওই সাবজেক্টের এক্সামগুলো দিতে হবে না, ওগুলো ম্যাকআউট থেকে অটোমেটিক্যালি কাট করে দেবে। এইভাবেই মানে নোটিশেও বলেছিল, নোটিশটাও দেখো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এখানে স্পষ্ট বোল্ডে মেনশন করে দিয়েছিল যে লাস্ট ইয়ারের ক্যান্ডিডেটরা চাইলে দুটোই অ্যাপ্লাই করতে পারে, এবং যখন পিপিআর এরটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে সেটা তার সাপ্লিমেন্টারিতে দেওয়া প্রয়োজন হবে না। ওকে, তো এটা নিয়ে যেন আর কোনো কোয়েশ্চেন্স না হয় যে দাদা পিপিআর আর সাপ্লিমেন্টারি একসাথে দিতে পারবো কিনা বা আমরা এলিজিবল হবো কিনা, ক্লিয়ার করে দিলাম। আর কারা পরীক্ষাটা দিতে পারবে, কোন ব্যাকলগগুলো সাপ্লিমেন্টারি এক্সামের জন্য এলিজিবল, সেটাও আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, এবার যেটা লাস্ট থিং টুকটাক কিছু জিনিস, সেটা হচ্ছে পেমেন্টের বিষয়ে। কত টাকা লাগে পেমেন্টের জন্য? পার সেমিস্টার 1000 টাকা হিসেবে, তাতে সাবজেক্ট তোমার জটাই হোক। তোমার যদি 7 সেম এবং 8 সেম দুটো সেমিস্টারেরই কিছু কিছু করে ব্যাকলগ আছে, হয়তো 7 সেমে একটা আছে, দুটো 8 সেমে দুটো আছে, বা হয়তো 7 সেমে দুটো আছে, 8 সেমে দুটো আছে, কিংবা মানে যেভাবেই হোক না কেন, দুটো সেমিস্টারেই যদি তোমার ব্যাকলগ থাকে তাহলে সেই দুটোর জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে এবং দুটোর জন্য 2000 টাকা দিতে হবে। কিন্তু যদি তোমার শুধু 7 সেমে হয়তো একটা সাবজেক্টে কি 7 সেমেই দুটো সাবজেক্টে ব্যাকলগ আছে, 8 সেমে কোনো ব্যাকলগ নেই, তাহলে তোমাকে 1000 টাকা দিতে হবে। আবার সেম কথা প্রযোজ্য শুধু 8 সেমের ক্ষেত্রেও, অর্থাৎ সেমিস্টার হিসাবে তোমাকে 1000 টাকাটা পেমেন্ট করতে হবে। ওকে, এর বাইরে আর অন্য কোনো পেমেন্ট না। তবে এটার এক্সামিনেশন নিজেদের কলেজে হয় না, এক্সামিনেশন ম্যাকআউট থেকে একটা ভেন্যু সিলেক্ট করে সেই ভেন্যুতে গিয়েই সবাইকে এক্সামটা দিয়ে আসতে হবে। ন্যাচারালি টেকনোর কোনো কলেজগুলো কি ওরা চুজ করে ভেন্যু হিসাবে, বাট যেটাই হোক সেটা অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে, তার আগে ওটা মেনশন করে না। তো এটা গেল পেমেন্টের বিষয়। আর যদি বলো এই বছরের সাপ্লিমেন্টারি এক্সাম কখন কি হতে পারে, তাহলে বলবো অ্যাপ্রক্স ধরে রাখো আগস্টের শেষ দিক কিংবা আমাদের সেপ্টেম্বরের শুরুর দিকের মধ্যেই সাপ্লিমেন্টারি এক্সাম পুরো কন্ট্যাক্ট হয়ে যাবে। আগস্ট মাসের হয়তো শুরুর দিকেই ফর্ম ফিল আপ আর সমস্ত কিছু হয়ে যাবে, দেন আগস্টের শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট দিকের মধ্যেই তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম কমপ্লিট হয়ে যাবে, এবং সেপ্টেম্বরের শেষ দিকে মানে পুজোর আগে আশা করছি তোমাদের সাপ্লিমেন্টারি রেজাল্টও বেরিয়ে যাবে। তো এই আর কি ব্যাপার। এবং লাস্ট একটা কথাই বলবো, যাদের 8 সেম বাদ দিয়ে, মানে লাস্ট ইয়ারের লাস্ট এই যে সেমটা ইভেন্ট সেমটা বাদ দিয়ে প্রিভিয়াস কোনো ইভেন্ট সেমিস্টারের ব্যাকলগ রয়েছে, তারা হার্ডলি চেষ্টা করো সেই ব্যাকলগটা যেন ক্লিয়ার করে দিতে পারো। তা না হলে একটা বছর কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে এবং একটা বছর কিন্তু তোমাদের নষ্ট হবে। এখন প্রয়োজন হলে তোমাদের এখন নিজের যে 8 সেমিস্টারটা মানে এন্ড সেমটা, সেটাকে একটু সাইডে রেখে ব্যাকলগটার প্রতি জোর দাও, কারণ ওটাকে তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। এই সাবজেক্টটা যদি তোমার ব্যাকলগ আছে, এটাকে তুমি আবার নেক্সট এই কিছুদিন পরই সাপ্লিমেন্টারিতে দিতে পারবে, বাট ওই সাবজেক্টের ব্যাকলগগুলোকে যদি তুমি ক্লিয়ার করতে না পারো, তাহলে কিন্তু তোমার একটা বছর ওয়েট করতে হতে পারে। সো বি কেয়ারফুল এবং সেই মতো নিজেকে প্রিপারেশন করো, যাতে ব্যাকলগ এক্সামটা খুব ভালো যায় এবং ব্যাকলগটা যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো এই ছিল এসএসসি নিয়ে ফুল ডিটেলসের ভিডিও। আশা করছি আর কোনো রকম কোনো ডাউটস নেই তোমাদের এই এসএসসি এক্সামটা রিগার্ডিং। যদি থেকে ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা রয়েছে, ওটা তোমাদের জন্য নির্দ্বিধায় লিখে জানাবে। যদি মনে হয় ওখানে পসিবল নয়, আমার সাথে পার্সোনালি যোগাযোগের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও যোগাযোগ করতে পারো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে ইনফরমেশনটা শেয়ার করে দিও, আর এরকমই আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটা অল করে রাখবে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।